চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে অংশ নিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। আজ দীর্ঘ পথ পরিক্রমা করে এলাকায় প্রচার চালান তিনি এবং পরে একটি পথসভায় যোগদান। সভামঞ্চ থেকে চুঁচুড়ার মানুষ এবং তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে দেবাংশুকে জয়ী করার আহ্বান জানান বাবুল সুপ্রিয়। শুধু বক্তব্য নয়, প্রার্থীর সমর্থনে গানকে উপস্থিত জনতাকে উজ্জীবিত করেন তিনি। এমনকি পথসভার উদ্দেশ্যে যাওয়ার সময় প্রার্থীকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে যেতে দেখা যায় তাকে। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাবুল সুপ্রিয় বলেন, আমি চুঁচুড়ার ছেলে, এখানে প্রচারে এসে নিজের বাড়ির মতো লাগছে। পুরনো স্মৃতিচারণার পাশাপাশি চুঁচুড়ার প্রতি তার আবেগের কথা তুলে ধরেন তিনি। এদিন তৃণমূলের প্রচারে মানুষের ব্যাপক সমাগম দেখে তিনি আপ্লুত বলে জানান। এছাড়া বক্তব্যে কেন্দ্রের নেতৃত্বকে কটাক্ষ করতে শোনা যায় তাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে তিনি বলেন, ভোটের আগে তারা বাংলায় আসেন, সভা করেন, আগেও এসেছেন, এবারও আসছেন, কিন্তু বারবারই শূন্য হাতে ফিরে গিয়েছেন। তার দাবি, যতই তারা প্রচার করবেন ততই তৃণমূলের সমর্থন বাড়বে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবসর প্রসঙ্গে বিরোধীরা কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ভয় পেয়ে ওরা মমতার অবসর চাইছে। একসঙ্গে হালকা মেজাজে তিনি বলেন, ভারতবর্ষের দুজন সুপারস্টার আছেন, একজন বিগ বি আর একজন বিগ মোদিজি। আর এই দুই সুপারস্টারের নিয়ন্ত্রণ রয়েছে মহিলাদের হাতে, একজন জয়া আর একজন দিদি। আর তার এই মন্তব্যে সভাস্থলে হাসির রোল পড়ে যায়। লাগছে, এটা তো আমার এই রাস্তায় কত শত কিলোমিটার সাইকেল চালিয়েছি। এখানে মোড় থেকে ইনফ্যাক্ট সাইকেলটা কিনেও ছিলাম এখান থেকে, বাবা মনে আছে ক্লাস 5-এ পড়ি তখন। যাই হোক, আমি এখানকারই ছেলে, এগুলো আমার সব চেনা পথ, চেনা রাস্তা, এবং সেখানে আমার ছোট ভাইয়ের মতো এবং অত্যন্ত সুযোগ্য প্রার্থী দেবাংশুর জন্য প্রচার করতে এসে আমি যেটা অনুভব করলাম, দেখুন মানুষের অভিব্যক্তি, তাদের হাত নাড়া, যেভাবে এসে কথা বলছে, বা যে আশপাশে যে প্রচন্ড ভিড় হয়েছে, তাতে যে মহিলাদের একটা বিরাট বড় অংশ রয়েছে, সব দেখে কিন্তু বোঝা যায়, ফিল করা যায় যেখানে সিচুয়েশনটা কিরকম। তো খুব হ্যান্ডসাম মার্জিনে দেবাংশু জিতবে, এ সম্বন্ধে আমি একদম সুনিশ্চিত। उनको अब अपने पद से हट देना चाहिए, क्योंकि उनके राज्य में ना ही महिला सुरक्षित है और राज्य में भ्रष्टाचार बढ़ा है, घुसपैठ बढ़ा है। देखिए एक सेकंड, क्या है कि देखिए एक सेकंड, क्या है कि अमित शाह जी बोलिए, प्रधानमंत्री जी बोलिए, कभी मेरे बॉस रहे हैं, हाँ, तो अभी तो नहीं है, बात खत्म होगी। मैं इतना ही बोलूंगा कि वोट के पहले वो कलकत्ता, पश्चिम बंगाल आते हैं, सभा करते हैं, पहले भी किया है, उसके पहले भी किया है, उसके पहले भी किया है, नतीजा शून्य हो, नतीजा कुछ हुआ नहीं। तो इस बार भी कुछ होने वाला नहीं है, लेकिन वो बंगाल में आएंगे, कुछ ना कुछ बोलेंगे, वो जितना बोलेंगे हमारे लिए उतना ही फायदा होगा, क्योंकि अगर वो ममता दीदी को रिटायर करने के लिए बोल रहे तो मेरे हिसाब से शायद डर के मारे बोल रहे, क्योंकि ऐसे लड़ाई जो है हमने किसी को करते हुए पूरे भारत में बीजेपी के खिलाफ, इसके अन्याय, SIR, इस सब सारी चीजों को लेके इसके खिलाफ जो ममता दीदी का लड़ाई है सामने से, वो हमने कहीं कहीं देखा नहीं है। तो इसी हिसाब से कल एक मैं एक जगह में एक जोक देख रहा था, अब वो मैं एकदम मजाक में ही बोल रहा हूँ। हमारे जो दो सुपरस्टार है, एक बिग बी है और एक बिग मोदी जी है। आप दोनों को देखिए, दोनों बिग सुपरस्टारों को दो बंगाली महिलाओं ने कंट्रोल में रखा है, एक जया जी, एक दीदी। तो कितना भी दिल्ली पैसेंजर ही हो, कुछ होने वाला नहीं है। ये जो 90 लाख वोटर, उसमें से कुछ ये हुआ है, इस तरीके से वोटर को अगर बात आपने निकाल दिया है तो वजह देना चाहिए, बताना चाहिए किस वजह से आपने ये किया है। और महाराष्ट्र में खुद मुझे मालूम है कि कैसे वोट के 7 महीना पहले 4 लाख वोटर बढ़ गया, वही चीज बिहार में हुआ। तो लोग सब देख रहे हैं, और क्या होने वाला है 4 तारीख को आपको दीजिए। খুবই ভালো লাগে। দেখুন, তিনি তো শুধু সাংসদ না, একাধারে ভারত বিখ্যাত একজন গায়কও, তারই সঙ্গে আমাদের প্রাক্তন মন্ত্রীও। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এটা একটা বাড়তি পাওনা, একটা বাড়তি প্রাপ্তি, যাই বলুন না কেন। তো খুবই ভালো লেগেছে। এবং শুধু সেটা নয়, গোটা মিছিল জুড়ে যে চুঁচুড়ার মানুষের, বাদিকে শহর, ডান দিকে কোদালিয়া, মাঝখান থেকে বেরিয়ে গেছে রাস্তা, তাই দুধারে মানুষের যে সমর্থন, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা দেখলাম, সেটা সত্যি আপ্লুত করছে প্রতিদিন। হ্যাঁ, খুবই ভালো লেগেছে, কি বলবো বলুন, খুবই ভালো লেগেছে। মানে একদম নেমে চাও খেয়েছেন, একদম একদম একদম। আমি আবার বলি, শুনুন, আমরা বারবার বলি না, মা মাটি মানুষ, এটার একটা অর্থ আছে। ধরুন, আমি আপনাকে বলছি, এই রাস্তাতেই যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ, ইভেন শুভেন্দু অধিকারী মিছিল হয়, ও গাড়িতে, উঠকোলা গাড়িতে থাকবে, ও নামবে গাড়ি থেকে? নামবে?
অমিত শাহ নরেন্দ্র মোদী তো বাদই দিন, নামবে? মমতা ব্যানার্জিকে আজ অব্দি একটা দৃশ্য আমায় বলুন গত 15 বছরের, মমতা ব্যানার্জি গাড়ির ওপর উঠে হাত নাড়তে নাড়তে যাচ্ছেন, একটা দৃশ্য কেউ দেখেছেন? একটা। ওরা রথে আর দিদি পথে, তাই দিদি যেতে আর ওরা হারে। এই বাউল দেখুন, প্রথম কথা হচ্ছে শিল্পী মানুষ, তাদের ট্যালেন্ট থাকে বলেই তো তারা শিল্পী। স্বাভাবিকভাবে ইনস্ট্যান্ট তার গানের কথাগুলোই পরিবর্তন করে বলেছেন যেভাবে বলা, ভালো লেগেছে। অবশ্যই এক্সট্রা এনার্জি, অবশ্যই এক্সট্রা এনার্জি। বিজেপি বলছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, অন্নপূর্ণা ভান্ডার চালু হবে, কিন্তু নরেন্দ্র মোদী সেই অন্নপূর্ণা ভান্ডারটাই ভুল বললেন। অন্নপূর্ণ বলেছে, তো উনি প্রত্যেকবারই ভুল উচ্চারণ করেন, বাংলা ভাষা সাধ্য করে যান, গয়ায় গিয়ে পিন্ডিও দিয়ে আসেন, এমন বাংলা ভাষার উচ্চারণ করেন। ঠিক আছে, কিন্তু বক্তব্য হচ্ছে বিজেপির দেওয়াল লিখনে দেখবেন তৃণমূল দেওয়াল লিখনে লক্ষ্মীর ভান্ডারে ঘট আঁকছে, বিজেপি অন্নপূর্ণার ভান্ডারে ঘট আঁকছে। দেয়ালে দেয়ালে দেখছেন তো, তফাৎটা কি জানেন? তৃণমূল যেটা অলরেডি দিচ্ছে তার ছবি দেওয়ালে আঁকে, আর বিজেপি যেটা প্রতিশ্রুতি দেয় দেবো দেবো দেবো, সেটা ছবি দেওয়ালে আঁকে। মানুষ কোনটার সাথে রিলেট করতে পারবে বলে আপনার মনে হয়? আর দ্বিতীয় বক্তব্য, যেটা আমরা আগেও বলেছি আবার বলছি, কেন্দ্রে বিজেপির একটা অলরেডি সরকার আছে, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম লঞ্চ করছে না কেন? অন্নপূর্ণার ভান্ডার, সেটা লঞ্চ করলে তো গোটা দেশের সবাই পাবে, বাংলার মানুষও পাবে। তাহলে তো আর বলতেই হয় না বাঙ্গাল মে আয়েঙ্গে তো দেঙ্গে, আরে পহলে দেখে দিখাও না। আগে তো দিন, তারপরে ভাষণ দিন, আগে রেশন দিন, পরে ভাষণ দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে আপনার সমর্থনে এবং সপ্তম বিধানসভা প্রার্থীর হ্যাঁ, হ্যাঁ। সমর্থনে। সেখানে শোনা যাচ্ছে একটা দুর্নীতি রাজনৈতিক মহলে একটা বড় সড়ো হুগলি জেলায় বিজেপি ধস নামতে পারে, সেটা নিয়ে কি বলবেন? নামতে বিজেপি এমনি ধসে আছে, এমনি ধসে আছে, আর একটু যদি ধস নামে দেখা যাক। ঠিক আছে, ধস নামবে কালকে? যদি নামে তো ভালোই, দেখা যাক। আমরা অপেক্ষা করছি দেখার জন্য ধস নামা। একদম। যে তারা আপনাকে দেখে মালা নিয়ে এগিয়ে এলো। কি বলবেন যে এই এত যে পার্টি আপনাকে দেখার জন্য এবং এই যে লক্ষ্মী ভান্ডার মানুষের এত উপকার লেগেছে মহিলাদের? একদম, মানে এটা তো মায়েদের, দেখুন আমাদের যারা গৃহবধূ মায়েরা, মানে আমি কর্মরতা মায়েদের কথা বলছি না, যারা গৃহবধূ মায়েরা, তাদের হাত খরচের টাকাটা কোথা থেকে তাদের আসবে বলুন তো? হয় স্বামীর কাছে, নয় বাপের বাড়িতে। কিন্তু হাত পাতবেন কেন? তাদের তো একটা রাইটস আছে, তারাও তো ট্যাক্স দেন, তাদের একটা রাইট আছে, সেটাই তাদের দিদি তাদেরকে দিচ্ছেন। আর এটা দিদির দেওয়াও নয়, এটা সরকার দিচ্ছে, তাদের অধিকার। সেই টাকাটা তারা তাদের ইচ্ছা মতো খরচ করতে পারছে। ছেলে মেয়ে একটা আলু কাবলি খাওয়ার কথা বললে এখন কাকিমাকে কাকুর দিকে হাত পেতে বলতে হচ্ছে না, কেউ 5 টাকা দাও ছেলেকে দেবো আলু কাবলি খাবে। এই ফিলিংটা, এই আত্মসম্মানের ফিলিংটাই না বিরাট, এটা যারা পান তারা বোঝেন। আর মমতা ব্যানার্জি ফার্স্ট ইন ইন্ডিয়া যিনি মহিলাদের জন্য মান্থলি বেসিসে ক্যাশ ট্রান্সফার প্রথম স্টার্ট করেন। দিদিকে দেখে বাকি সবাই কপি করেছে, যারা ভিক্ষা ভাতা ডোল পলিটিক্স বলতো তারাই এখন বলছে ডবল দেবো। এইসব তো হচ্ছে।